বিল্টুর মা শোনো, আমি কাজে যাচ্ছি, তুমি বিল্টুকে দেখে শুনে রেখো, ও যেন দুষ্টামি না করে, মারামারি না করে। এই বলেই মিসকে শিয়াল কাজে চলে গেল। সে তার বাড়ি থেকে বের হয়ে গ্রামের সরু পথ দিয়ে তার গার্মেন্টসের দিকে রওনা হলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে গার্মেন্টসে পৌঁছলো। মা মা আমি এখন যাই, খেলা করে আসি, আর কতক্ষণ বাড়িতে বসে থাকবো, যাই যাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা, কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি করিস না, তোর বাবা কিন্তু এগুলো নিষেধ করে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, তাইলে আমি এখন যাই। এই বলেই বিল্টু খেলা করার জন্য মাঠের দিকে রওনা হলো। সে মাঠে চলে আসে, কিন্তু সে মাঠে কাউকেই দেখতে পায় না। সেখানে বিল্টু একা একা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। আরে বিল্টু, এটা কি আইসক্রিম খাচ্ছিস তুই, কালো কালারের? আরে আরে, এটা অনেক দামি ব্র্যান্ডের আইসক্রিম, এগুলো তুই চিনবি না বুঝছস, এটা পোলার কোম্পানির নতুন ব্র্যান্ডের আইসক্রিম বুঝছস। আচ্ছা তাহলে দে তো একটু খেয়ে দেখি এটা কিরকম লাগে। আরে কি বললি তুই, তোকে এত দামি আইসক্রিম দিব, তোর সাহস কত? তুই কি করে বলতে পারলি তোকে আইসক্রিম দিতে? তুই জানিস এই আইসক্রিমের দাম কত? তা যাই হোক দাম, তুই দে একটু, আমি খেয়ে দেখি এটা কিরকম টেস্ট খেতে। আরে হতচ্ছাড়া, তুই বুদ্ধি করে এসেছিস আমার এখান থেকে আইসক্রিম খেতে? যা যা, এক্ষুনি পালা এখান থেকে, না হলে কিন্তু তুই আজকে মার খাবি আমার হাতে। এরপর বিল্টু মনের ভেতর কষ্ট নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। সে খুব কষ্ট পেয়েছিল এন্ড ফাইনালি সে বাড়িতে চলে আসে। আরে আরে বাবা, তুই এত তাড়াতাড়ি চলে আসলি, মাঠে কি কোনো লোক ছিল না খেলা করার? না মা, মাঠে কেউ ছিল না, শুধু ওই ফিসকে ছিল। ও আমাকে আইসক্রিম নিয়ে খোটা দিয়েছে। ও বলেছে আমি নাকি পোলার কোম্পানির দামি আইসক্রিম খাইতে পারবো না, ও আমাকে তাড়িয়ে দিয়েছে। আজকে বাবা আসলে তুমি বলবা বাবাকে আমার জন্য পোলার কোম্পানির আইসক্রিম নিয়ে আসতে। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লিখে দাও নেক্সট পার্ট। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো। যদি তোমরা লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমরা নতুন একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই কিভাবে?